হ্যালো বন্ধুরা, এই দেখো একটা তরমুজ কিনে নিয়ে এসছে। এদিকে লাল শাক ভাজা হয়ে গেছে। আর সকালে তো চিড়ের পোলাও করেছিলাম বন্ধুরা, শরীর ঠিক নেই। এখন কড়াই বসিয়েছি, ইলিশ মাছ করবো। এদিকে সবজি ডাল বসিয়েছি, ভাতের আড়িতে ভাত দিয়ে রেখে দিয়েছি। এখন রান্না হবে ইলিশ মাছ। তোমাদের দেখাবো যে ইলিশ মাছের রেসিপিটা। দেখো বন্ধুরা, কিছুটা মাছ, এই এক পিস লেজা, একটু লুকা, আর এক পিস মাছ, এইটা তো ভাজা করে তেল দিয়ে রেখে দেবো। এই সাদা ভাতের সাথে ভালোই লাগবে খেতে। তেল দিয়ে একটু ভাজা ভাজা করে রেখে দেবো কৌটোর ভেতরে। আর এই মাছটা আমি বেগুন দিয়ে ঝোল করব, একটু সর্ষে বাটা দিয়ে দেবো সাথে, তো ভালোই লাগবে খেতে। আর এদিকে রান্না হচ্ছে প্রেশার কুকারে সেই সবজি ডাল আমার জন্য। শরীর ঠিক নেই, ভালো লাগছে না, ভিডিও করতেও মন চাইছে না, কিন্তু করতে তো হবে। কাজটা যখন নিয়েছি, বলো বন্ধুরা, তোমাদের বাড়িতে কাকুর বাড়িতে একটা রান্না হচ্ছে, তোমাদের বাড়িতে কি কি রান্না দিকে তো ঢাকা দিয়ে দিই। কালো জিরে ফোড়ন দিয়েছি, ইলিশ মাছ করবো সর্ষে বাটা দিয়ে। এবার মাছগুলোকে ঢেলে দিয়ে দিলাম পুরো মাছ। এবার মাছটা একটু থাকলে নেবো, বেশি ভাজবো না। একটু মাছের মাথাও দিয়ে দিলাম, খাবে আমাদের ঘরে মাছের। এবার এটা একটু হালকা ভাজা হবে, তারপরে এই সর্ষে বাটা, এই সর্ষে বাটা আছে এটুকুই দিয়ে দেবো, আর লাগবে না। সর্ষে বাটা বেশি ভালো লাগে না, অল্প দিলেই টেস্ট লাগে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। রান্না হয়ে গেছে, আর কিছু করবো না। এই লাল শাক ভাজা আর ডাল করেছি, একটা সবজি ডাল। আর এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি, লেজা আর একটা মাছ, একটু তেল রেখে দিলাম। এই মনে পড়ে থাকবে মাছ আবার রান্না করা। যে খাবার খায় ঘরে, যে বেশি খায়, সে যদি খেতে না পারে, সব করে থাকে। দেখবে আমার বর অতটা ও বেশি খেতে পারে না, ছেলেও খুব কম, যেটুকু খাই আমি। এবার ভগবান আমার খাবারটা কেড়ে নিচ্ছে। তুই এত খাচ্ছিস কেন? বুঝছো? একটু বেগুন দিলাম, কেন কচি বেগুনটা শুকিয়ে যাচ্ছে। এবার এটাতে একটু জল মিলিয়ে এই মাছের যে বাটিটা হালকা ঝোল করব, বেশি ঝোল করবো না, কেননা ডাল করেছি তো। আর রাতে রুটি খাওয়া হয় তো, এত ঝোল আর লাগে না বেশি। এদিকে ভাতও বসিয়ে দিলাম। ভাত একদম চাল অল্প নিয়েছি, রোজ ভাত থাকে, ভালো লাগে না এত ভাত দিয়ে। ভাত করতে করতে হাঁপিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, মাছটা তাহলে রান্না করি। এটা হয়েই এসছে, আর একটু ভাজা হবে, হালকা সাতলানোর মতো ভাজা। তারপরে এই সর্ষেটা ঢেলে দেবো, আর সামান্য একটু হলুদ দেবো। এক ফোড়নেই হয়ে যাবে, আর দু রকম লাগবে না, অল্প মাছ তো। বেগুনগুলো সাথে সাথে ভাজা হয়ে গেলে